আজকে আমি আলোচনা করব ডিএমবিএস দ্বিতীয় বর্ষের কমপ্লেক্স সিস্টেম অফ মেডিসিনের চিন সাল্প কমপ্লেক্স এর কি কম্পোজিশন রয়েছে এবং সেই কম্পোজিশনের যে মেডিসিনগুলি রয়েছে তার কি সিমটম রয়েছে, বিশেষত রেড লাইন সিমটম সেগুলো এবং পার্শ্বিক যে সিমটম সেগুলোও আলোচনা করব এবং ইন্ডিকেশন কি রয়েছে সে বিষয়টা নিয়েও আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত ডাক্তার নার্গিস মেডিকেল হেল্প কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অন করুন। আশা করছি আমরা যখনই যে ভিডিও আপলোড করব আপনারা পেয়ে যাবেন। তো চলুন এবারে মূল আলোচনায় ফিরে যায়। চিন সাল্প কমপ্লেক্স কম্পোজিশন নাম্বার 1, চিন সাল্প এক্সট্র্যাক্ট নাম্বার 2, ব্রাইনিয়া অ্যালপ এক্সট্র্যাক্ট নাম্বার 3, ইউপ্যাটোরিয়াম পার্ফ এক্সট্র্যাক্ট নাম্বার 4, আর্সেনিক অ্যালব 1x। এই চারটি মেডিসিন চিন সাল্প কমপ্লেক্সে রয়েছে। এবারে এক একটি মেডিসিনের সিমটম বলছি। বিশেষ করে যারা আমাদের কলেজের স্টুডেন্ট, অবশ্যই তোমরা ভালো করে বিষয়টিকে ফলো রাখবে এবং পারলে তোমাদের খাতায় লিখে নেবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ কমপ্লেক্স সিস্টেম অফ মেডিকেল এক্সামের সময় আসে। এবং ডাক্তার নার্গিস মেডিকেল হেল্প কলকাতা চ্যানেলের যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছেন, আশা করছি আপনারাও উপকৃত হবেন। রেড লাইন সিমটমস অফ চিনিনিয়াম সাল্প এক্সট্র্যাক্ট। এর যে লক্ষণ রয়েছে, রোগীর বেলা প্রায় 10টা 11টা বা 3টা থেকে রাত্রি 10টার মধ্যে জ্বর আসে এবং সেই জ্বরটি পালায় আসে এবং 2-3 ঘন্টা পূর্বে তার জ্বর অবস্থা হয় এবং সেটা অল্পক্ষণ স্থায়ী হয়। যখনই তার জ্বরটা আসবে, জ্বর আসলে তখন তার শরীরে ঘাম শুরু হবে, আবার জ্বর ছেড়ে গেলে ঘাম তখনই কিন্তু বন্ধ হয়ে যাবে। যখনই উত্তাপ অবস্থা থাকবে তখনই কিন্তু তার পিপাসা থাকবে। এই ঔষধটি কিন্তু পুরাতন জ্বরে ব্যবহার হয়। পুরাতন জ্বরে ইহার 1x বিচূর্ণ আমরা অধিক ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং সেটি খুব ভালো ফলদায়ক। আরও লক্ষণ রয়েছে, শীত বা কম্প দিয়ে জ্বর আসে, এটিও চিন সালফের সিমটম। পরে জ্বর ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং শরীরে জ্বালা করিতে থাকে, শেষে ঘাম দিয়া সম্পূর্ণ জ্বর ছাড়িয়া চলিয়া যায়। এটা চিন সাল্পের কথা বললাম। এবারে বলবো ব্রাইনিয়ার সিমটম, রেড লাইন সিমটমস অফ ব্রাইনিয়া অ্যালপ এক্সট্র্যাক্ট। ঔষধটির ভাইটাল লক্ষণ হল নড়াচড়ায় বৃদ্ধি এবং চুপ করিয়া থাকিলে উপশম। নাম্বার 2, সেলেসিক ঝিল্লির আক্রান্ত স্থান বা বেদনাযুক্ত স্থান চাপিয়া ধরিলে উপশম হয় এবং রোগী ক্রুদ্ধ ভাব হইলে এবং তার ফলে অসুস্থতা। এই লক্ষণগুলোই ব্রাইনিয়ার কিন্তু খুবই ভাইটাল। অর্থাৎ প্রথমে বলেছে যে নড়াচড়ায় বৃদ্ধি এবং চুপ করিয়া থাকিলে উপশম হয়। অর্থাৎ রোগীর ধরে নাও জ্বর হয়েছে, সেক্ষেত্রে রোগী যদি একটু বেশি নড়াচড়া করে তাহলে তার কিন্তু জ্বরটা বৃদ্ধি হবে। ধরতে হবে যে পেটে ব্যথা হয়েছে
তাহলে দেখা যাবে একটু নড়াচড়া যদি বেশি করে তাহলে কিন্তু পেটে ব্যথা বৃদ্ধি হবে। ঠিক এরকম এক্সাম্পলগুলো এরকমভাবেই হবে। তো সে যদি চুপ করে থাকে, অর্থাৎ একদম শান্তশিষ্টভাবে চুপ করে থাকে, তাহলে সেক্ষেত্রে তার যে রোগ যন্ত্রণাটা সেটা কিন্তু কম হবে। এবং শ্লেষিক ঝিল্লির শুষ্কতা, অর্থাৎ তার যে সমস্ত দাঁড় দিয়ে শ্লেষা নির্গত হয়, প্রত্যেকটি শ্লেষা স্থান কিন্তু শুষ্কতা হয়ে যায়। যেমন আমাদের মুখমণ্ডল, গাল বিশেষ করে, তারপরে নাক, মলদ্বার, মূত্রদ্বার, এই সমস্ত স্থান কিন্তু এইসব জায়গার কিন্তু শুষ্কতা হয়ে যায়। আর তার ঠোঁটগুলো দেখলে বুঝতে পারা যাবে যে রোগী ব্রাইনিয়ার রোগী অবশ্যই। কেন? তার ঠোঁটগুলো মানে শুকিয়ে ফেটে যাবে এবং ঠোঁটে যেন সাদা সাদা অনেক সময় দেখতে পাওয়া যায়। এগুলো শীতের সময় একটু বেশি হয়, কিন্তু ব্রাইনিয়ার রোগীর শীত হোক, গরম হোক বা অন্য কোনো ঋতুতে হোক না কেন, ব্রাইনিয়ার রোগী হলে তার ঠোঁটগুলো সাদা মতো হয়ে যাবে এবং ফাটা ফাটা মতো কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং তার শরীরের ভিতরটা এতটাই শুকিয়ে যায় যে তার শরীরের মধ্যে পেটের নাড়ি ভুঁড়িগুলোও যেন শুকিয়ে যায়। কারণ সে যখন পায়খানা করে, অর্থাৎ মলত্যাগ করে, তো তার মলত্যাগ এতটাই শুকনো হয় যে যেমন দেখতে পাওয়া যায় যে পাথরের মতো এরকম শুষ্ক এবং ঝামা হয়ে যায়। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যেমন ছাগলের ন্যাদের মতো এরকম কিন্তু লক্ষণ দেখতে পাওয়া যায়। এবং আরেকটা লক্ষণ বলেছি যেটা, সেটি হলো বেদনাযুক্ত স্থান বা আক্রান্তযুক্ত স্থান চাপিয়া ধরিলে উপশম হয়। অর্থাৎ ধর রোগীর মধ্যে পেট ব্যথা হচ্ছে, এখন ওই পেট ব্যথার স্থানটাকে যদি চেপে ধরা হয় তাহলে কিন্তু রোগীর মধ্যে যে একটা উপশম বোধ সাময়িকভাবে সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। এবং বলেছিলাম ক্রুদ্ধ হইবার ফলে অসুস্থতা, অর্থাৎ ব্যক্তি যদি রেগে যায়, ব্যক্তির মধ্যে যদি কোনো কারণের রাগাচ্ছন্ন হয়, তাহলে সে কিন্তু যে তার মধ্যে একটা অসুস্থতা প্রকাশ পায়। এগুলো কিন্তু ব্রাইনিয়ার সিমটম। এছাড়াও আরও অনেক লক্ষণ রয়েছে, সেই বইটা একটু দেখলে বুঝতে পারবে তোমরা। আমি খুব সংক্ষেপেই বলছি। আচ্ছা, তারপরে 3 নম্বরে যেটা রয়েছে, রেড লাইন সিমটমস অফ ইউপ্যাট্রিয়াম পার্ভ। এই ঔষধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঔষধ। এই ঔষধটি বোন সেট বা হাড়জোড়া নামে পরিচিত। ইহা ভারত, বাংলাদেশ তথা বিশ্বের প্রত্যেকটি দেশের হোমিওপ্যাথিক ফিজিশিয়ান যারা বা বায়োকেমিক ফিজিশিয়ান যারা এক নামেই জানে যে ইউপ্যাট্রিয়াম পার্ভ যে মেডিসিনটি, সেটি কিন্তু হাড় জোড়া নামে পরিচিত। কেন, আমি সেগুলো একটু ব্যাখ্যা করে বলবো। যে কারণে এই ঔষধটি ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা এবং হাড় ভেঙে যাওয়ার মতো ব্যথা শরীরে অনুভব করে, এই রকম জ্বরে কিন্তু ঔষধটি মহা উপকারী। অর্থাৎ যখন জ্বরের একটা রুগী আসবে, তো সেই জ্বরের রুগী আসার পরে যখন বিশেষ করে কেস ট্রেকিং করা হবে, ওই মুহূর্তে সে তো জ্বরের কথাই বলবে, সে তো বুঝবে না, কিন্তু স্টুডেন্ট বা ডাক্তার যারা, তাদেরকে তো বিষয়টা বুঝতে হবে। তো সেই পরিস্থিতির মাধ্যম দিয়ে রুগীকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার শরীরে কি কোনো ব্যথা অনুভব করছো, তো সেই মুহূর্তে রোগী বলবে যে হ্যাঁ, আমার শরীরটা এতটাই ব্যথা যে আমার হাড়ের মধ্য পর্যন্ত ব্যথা আমি অনুভব করছি। এবারে আমি লক্ষণগুলো পরপর বলছি, একটু খেয়াল রাখতে হবে। নাম্বার 1, সমস্ত লক্ষণ তার শরীরটা যেন থেঁতলে যাওয়ার মতো কিংবা ভাঙিয়ে গেছে, একটা ভেঙে গেলে যেমন হয় সেই রকম ব্যথা কিন্তু অনুভব করে। আর এই ব্যথাটা বুক, পিঠ, মাথা, হাত, পা, হাতের কবজি, মানে প্রত্যেকটা স্থানে কিন্তু ব্যথাটা থাকবে। এবং তার যে জ্বর আসে অধিক ক্ষেত্রে সবিরাম জ্বরে, একদিন 9টায়, পরের দিন দুপুরবেলা, পরের দিন দুপুরবেলা, তো তারপরের দিন রাতের বেলা, ঠিক এই রকম লক্ষণ দেখতে পাওয়া যায়। এবং যত জ্বরটা তার বাড়তে থাকে, যত দিন যেতে থাকে, তার কিন্তু হাড়ের বেদনাটা, তার শরীরের যে হাড়গুলো রয়েছে,
হাড়ের বেদনাটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেতে থাকে এবং রোগীর চলাফেরার ক্ষমতা থাকে না, অক্ষম হয়ে যায়। এবং শীত সহ এবং শীতের পূর্বে রোগীর মধ্যে একটু পিপাসা দেখতে পাওয়া যায়। আর মাঝে মাঝে দেখতে পাওয়া যাবে যে জ্বর সহ কম্পন, এবং জ্বর না থাকলেও কম্পন, কিন্তু কম্পন যখনই আসবে তার কিন্তু একটা মৃত্যু ভয় আসবে এবং সে ভাববে আমি মারা যাব। এবং তার মধ্যে পিপাসা আসবে, কারণ একটা মানুষ যখন মরণাপন্ন অবস্থায় চলে যায় ঠিক ওই রকম তার মধ্যে ভয় একটা প্রকাশ পায় এবং সে জানে যে আমার তো শেষ দিন চলে এসছে, আমাকে চলে যেতে হবে। এরকম মুহূর্তে কিন্তু জল পিপাসা তার পায় এবং পিপাসা পাবে। এবং তার মধ্যে যদি কাশি দেখতে পাওয়া যায়, সে কিন্তু বুকে চাপ দিয়ে কাশতে থাকে, কারণ সে ভাবে আমি যদি কাশি আমার বুকটা ভেঙে চৌচির হয়ে যাবে। এবং জ্বরে এত ভয়ানক বেদনা, ডাক্তারকে সে বলবে, চিকিৎসককে সে বলবে তার হাড়গুলো যেন টুকরো টুকরো করে কাটা হয়েছে। এই সমস্ত লক্ষণ ইউপ্যাট্রিয়াম পারফের মধ্যে দেখতে পাওয়া যায়। এমনি সাধারণ জ্বরে একটা জিনিস বুঝতে হবে যে একটা আলাদা লক্ষণ হবে, কিন্তু ইউপ্যাট্রিয়াম পারফ এমনই একটা ঔষধ, এমনই একটা মেডিসিন যার জ্বরে কিন্তু সারা শরীরে যেমন ব্যথা থাকবে ঠিক তেমনই এর যে জ্বর তাতে কিন্তু দেখতে পাওয়া যাবে তার হাড়ের মধ্যে প্রচণ্ড ব্যথা থাকবে। ইউপ্যাট্রিয়াম পারফের এই যে পার্থক্যটা কিন্তু প্রত্যেকটাকে খেয়াল রাখতে হবে। এই জন্য প্রথমে বলেছি যে বোনসেট বা হাড়জোড়া নামে পরিচিত। এবারে আর্সেনিক অ্যালবেম কথা বলবো। রেড লাইন সিমটমস অফ আর্সেনিক অ্যালব এক্সট্র্যাক্ট। এই ঔষধটির ভাইটাল লক্ষণগুলো প্রথমে বলছি। নিদারুণ দুর্বলতা, অস্থিরতা ও মৃত্যু ভয়, মধ্য দিবারাত্রি রোগ বৃদ্ধি এবং জল পিপাসা। যদি আমরা আর্সেনিকটাকে খেয়াল করি তার মধ্যে প্রচণ্ড দুর্বলতা দেখতে পাওয়া যায় এবং তার মধ্যে অস্থিরতা দেখতে পাওয়া যায়। কেন? যে তার মধ্যে এতটাই সে দুর্বল রোগী যে শয্যা ত্যাগ করে বা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাবে এই রকম পরিস্থিতি থাকে না। যেমন দেখেছেন কি দেখেছো, আমি দেখেছেন বা দেখেছো এইভাবে বলছি কেন, আমাদের যেহেতু চ্যানেলের বিশেষ করে যারা সাবস্ক্রাইব রয়েছেন তারা অনেক সম্মানীয় ব্যক্তি, আমাদের স্টুডেন্ট যারা আছে আমরা বিশেষ করে তাদের সঙ্গে তুমি তুমি করে কথা বলি, এজন্যই কখনো তুমি বা কখনো আপনি এই কথা আমাদের বলতে হচ্ছে। তো এর মধ্যে দেখতে পাওয়া যায় আর্সেনিক অ্যালবের যে রুগী, তো তার মধ্যে এতটাই দুর্বলতা থাকে যে তাকে দেখলেই বোঝা যাবে যে মারা যাবে, কারণ তার চোখ মুখ বসে একটা মৃত মানুষকে কেমন দেখায় ঠিক সেই রকম অবস্থা সেই রুগীর মুখের দিকে ফিরলে দেখতে পাওয়া যায়। দুই, অস্থিরতা, এত বেশি অস্থিরতা সে ভাবে যে আমি নিশ্চিত মারা যাব, আজকে রাত্রে 1টা 2টো বা 3টার সময় নিশ্চিত আমি মারা যাব। তো এই লক্ষণটা তার মধ্যে দেখতে পাওয়া যায় এবং নিশ্চিত রূপে সে বাড়ির মানুষকে সবাইকে কাছে ডাকে এবং সবাইকে কাছে ডাকার পরে সবাইকে বলবে আমি তো মারা যাব, তোমরা একটা কাজ করো, আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে সবাইকে আমার কাছে ডাকো, শেষবারের মধ্যে একটু দেখে নিই, আর তো আর তাদের সঙ্গে দেখা হবে না। এই বলে মানে সে মৃত্যুর ব্যাপারটা নিশ্চিত করবে যে নিশ্চয়ই আমি মারা যাব। একটা জিনিস ফলো রাখতে হবে যে রুগীর মধ্যে বিশেষ করে রাত্রি 1টা 2টো বা 3টের সময় নিশ্চিত মৃত্যু হবে, এটা ভাবতে হবে যে আর্সেনিক অ্যালবেম একটা খুবই গুরুত্বপূর্ণ সিমটম। এবং সেই রুগীর মধ্যে এরপর একটা জল পিপাসা দেখা যায় এবং সে ক্রমাগত ঘটি ঘটি কিন্তু জল পান করতে থাকে এবং অনেক রুগী জল মুখে পড়তে না পড়তেই সে বমিও করে এবং সে যে বাড়ির মানুষজনকে এতটাই বিরক্ত করে যে বাড়ির মানুষজন সবাই কিন্তু প্রেশান হয়ে যায়, বিরক্ত বোধ করে। তারপরে রুগীর মধ্যে জ্বালা ও পিপাসা দেখা যায়, অর্থাৎ সেই রুগীর মধ্যে সারা শরীরটা যেন তার জ্বলে যাচ্ছে, সারা শরীরে যেন আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে তার শরীরে, এই রকম জ্বালা সে কিন্তু অনুভব করতে থাকে এবং সে যখন কথা বলে তার মুখ থেকে নাক থেকে একটা বিশেষ করে শ্বাস প্রশ্বাস এসবগুলো কিন্তু দুর্গন্ধ। এইরূপ লক্ষণ আর্সেনিক অ্যালবের মধ্যে দেখতে পাওয়া যায়। তো যাই হোক, 4টি মেডিসিনের আলোচনা খুব সংক্ষেপে করার চেষ্টা করলাম। এবারে ইন্ডিকেশনটা বলবো, বিষয়টাকে ফলো রাখবে। ইন্ডিকেশন অফ জিস্ট সিমটমস অফ চিন সাল্ফ কমপ্লেক্স
ঔষধটি মূলত আমরা ম্যালেরিয়া রোগে আমরা ব্যবহার করি, ঔষধটি আমরা ডেঙ্গু রোগে ব্যবহার করি, ঔষধটি আমরা হাড় ভাঙা জ্বর অর্থাৎ যে জ্বরে মানবদেহের হাড়গুলো ভেঙে যেন টুকরো বিটুকরো হয়ে যাচ্ছে এবং অত্যন্ত ব্যথা বেদনা, সেই জ্বরে আমরা ওষুধটি ব্যবহার করি। এবং রুগীর পরিচয়, রুগীকে দেখলে মৃত্যের মতো দেখা যাবে এবং সে যদি একটা জায়গায় চুপচাপ শুয়ে থাকে তার মধ্যে দেখতে পাওয়া যাবে তার রোগ যন্ত্রণাটি কমে, কিন্তু যেই নড়াচড়া করবে সেই বাড়বে। এবং শীতল অবস্থায় তার মধ্যে দেখতে পাওয়া যাবে জল পিপাসা এবং তার শরীরটা জ্বলে যাচ্ছে এবং তার মধ্যে ঘর্মও দেখা যাবে, অর্থাৎ ঘাম কিন্তু তার মধ্যে দেখা যাবে। এই কয়টি লক্ষণে আমরা এই ঔষধটি বিশেষ করে ব্যবহার করতে পারবো। তো আশা করছি আমার এই আজকের আলোচনা, আজকের ভিডিওটি স্টুডেন্ট যারা রয়েছে তোমরা অবশ্যই বুঝতে পারবে, না বুঝতে পারলে আমাকে ফোনে বলবে, নিশ্চয়ই বলে দেব। এবং ডাক্তার নার্গিস মেডিকেল হেল্প কলকাতা চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইব যারা রয়েছেন আশা করছি আজকের ভিডিওটা তারা বুঝতে পারবে এবং না বুঝতে পারলে নিশ্চয়ই কমেন্টে আপনারা বলবেন, চেষ্টা করব আপনাদের যে সমস্যাটা বুঝতে অসুবিধা হয়েছে সেটা বলে দেওয়ার।